হাই ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকে আরেকটি নতুন ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা। তো এই যে এখানে চা করেছি, আর এই তোমাদের দাদাকে দিয়েছি ছানা, খেজুর আর কাঠবাদাম। আর জয় আর আমি চা খাবো। চা খেয়েই চলে আসলাম ঘরের বিছানা পাল্টাতে, কারণ এখন গরম, এতটাই গরম যে 2-3 দিনের বেশি বিছানা বেডশিট এগুলো ব্যবহার করা যাচ্ছে না। তো সেই জন্য সব চাটা খেয়ে একটু গল্প করলাম, গল্প করে আর এগুলো সব পাল্টাতে চলে আসলাম। তো এই যে বেডশিটটা পাল্টে নিয়েছি, তারপরে একে একে বালিশের কভারগুলো এবার পাল্টে নিচ্ছি। আর ইচ্ছা আছে আজকে পুরো ঘরটাই পরিষ্কার করার, কারণ একটু ধুলো ধুলো মনে হচ্ছে। আর ও আমাকে ডাকতে চলে এসছে, কারণ মেয়ের স্কুলের টাইম হয়ে গেছে। তো মেয়েকে খাবারটা দেওয়ার জন্য তো এখন যাব মেয়ের খাবার দিতে। আর সকালে বেশি কিছু রান্না করিনি, শুধু একটুখানি ছোটো একটা হাঁড়িতে করে মেয়ের জন্য একটুখানি ভাত করেছি, কারণ রান্নাটা আমি আজকে পরে করব। যে কালকের মাংস ছিল সেটা দিয়ে মেয়েকে ভাত দিচ্ছি। আর তোমাদের দাদা আবার একটু জল এনে দিল, কারণ ও প্রচণ্ড তাড়াহুড়ো করছে, কারণ পুজো করলো, পুজো করে তারপর স্কুল যাচ্ছে। আর এটা করতে ওর একটু দেরি হয়ে গেছে। তো ওকে স্কুলে পাঠিয়ে আমি এই যে সব সিঁড়ি টিড়িগুলো ঝাড়তে লেগেছি। আর এই যে যখন সবজি কাটি তখন ফ্যান চলে, তো পেঁয়াজের খোসাগুলো না এই সিঁড়ির নিচে সব ঢুকে ঢুকে যায়, এদিক ওদিক ছড়িয়ে থাকে। তো সেগুলো একদম পরিপাটি করে ঝাড় দিচ্ছি। আর ঘরটাও বেশ ঝেড়ে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর ঘরটা না পুরো একদম ফ্রেশ ফ্রেশ লাগছে, নিজেকেও ফ্রেশ লাগছে। আর ঘর পরিষ্কার থাকলে দেখবে মনটাও বেশ ভালো লাগে। তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর এখানে যেগুলো আমি পাল্টালাম সেগুলো যেগুলো আমি সব তুলে ফেললাম বিছানা থেকে, সেগুলো এখানে কাচতে দিয়েছি ওয়াশিং মেশিনে। তো এটা 15-20 মিনিট এইভাবে চালিয়ে যাব আর সব কাজগুলো সারতে, কারণ এটা এদিকে হবে নিজের মতো করে। তো এখানে পাপোশটা একটু রোদে দিয়েছিলাম, এটা 2 দিন আগেই বের করেছি, একদমই নতুন। তো একটু রোদ দিয়ে নিলাম, নিয়ে এইভাবে একটু ঝেড়ে নিচ্ছি যাতে ধুলোটা ভালো করে বেরিয়ে যায়। আর এই যে দেখো ঘরটা আমি কীভাবে পরিপাটি করে গুছিয়েছি। অনেকক্ষণ টাইম লাগলো, কিন্তু খুব ভালো করে করার চেষ্টা করেছি। সোফার কভারটাও পাল্টে দিয়েছি। আর কুলারটাকে বাইরে বেলকনিতে করেছি, কারণ ঘরের মাঝখানে থাকছে খুব অসুবিধে মনে হচ্ছে। আর এখানে বেসিনে এই যে বাসনগুলো আছে সকালের খাবারের, এই বাসনগুলো এখন আমি ধুয়ে নেব। আর ওদিকে ভাত নামিয়ে পটল আর কাঁঠালের বিচন দিয়ে না একটা বাটা করব, তো সেই জন্য লঙ্কা নিতে আসলাম গাছে। তা পুরো একদম তাড়াহুড়ো করছি, কারণ প্রায় 1টা বাজতে চললো, আমার রান্না এখনও সারা হয়নি। কারণ কালকের মাংস আছে, আর আজকে শুধু করব ডাল আর সেই বাটাটা পটল দিয়ে কাঁঠালের বিচন দিয়ে রসুন লঙ্কা দিয়ে বাটা। আর তোমাদের দাদা গেছে স্নানে, তো সেই জন্য আমি পুরো তাড়াহুড়ো করছি, কারণ স্নান করে এসে মন্দিরে প্রণাম করে সঙ্গে সঙ্গে ওকে খেতে দিতে হয়, আর সেটা 1টার মধ্যেই করতে হয়। তো এই যে পটলটা কড়াইয়ে দিয়ে আমি লঙ্কা আনতে গেছিলাম, এখন লঙ্কা রসুনটা দিয়ে দিলাম। আর এই যেখানে ডালটা একদম রসুন লবণ হলুদ সব দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, যাতে নামিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া যায়, সব কিছু দেওয়া আছে। আর এই যে এখানে ঘড়িতে বাজে 1:45। তো আমি দেখছি যে না, স্নান করতে অনেকটাই আমার দেরি হয়ে যাবে। তো তোমার দাদাকে একটু বুঝিয়ে বললাম যে আজকে একটু একা একা খেয়ে নাও, কারণ ও না একসাথে খেতেই ভালোবাসে। ও দেরি হবে তবুও ও আমাকে ছেড়ে খায় না, আমাকে বলতে কাউকেই ছেড়ে খায় না, বাড়িতে যে কেউ থাকুক সবাইকে নিয়ে একসাথে খায়। তো একটু বুঝিয়ে বললাম, তো রাজি হয়ে গেল একা খেতে। তারপরে এই যে আমি স্নান করে আমি আর জয় খাচ্ছি। তারপরে খাওয়া দাওয়া সেরে জয় এদিকে ফোন দেখছে, আর তোমাদের দাদাও ফোন দেখছে। যাই হোক, শুয়ে শুয়ে দেখছে, আর আমিও এই যে ফোন নিয়েই ব্যস্ত। তো 3জনেই ফোন নিয়ে ব্যস্ত। তো এখন আর বেশি কথা বলবো না, এখন একটু রেস্ট নেব। তো এই যে এখন রেস্ট নেবো একটু ঘুমাবো ভাবছি। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।